শীতের দিনে সবজি সব ধরনের সবজিটা ভালো লাগে, আর মূলাটা বেশি ভালো লাগে, মাছ দিয়ে রানলে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। তো বন্ধুরা দেখো যে এখানে 4 রকমের মাছ আনা হয়েছে। এটা হয়েছে পাবদা মাছ, তারপর বাইলা মাছের গুঁড়া। এই মাছটা শুধু মাথা ফালায় টমাটোটা চচ্চড়ি করলে ভালো লাগে। আর এই যে এগুলো হয়েছে ট্যাংরা, এই যে ট্যাংরা মাছ এগুলা। আর এই যে পুঁটি, এগুলো হলো দেশি পুঁটি। এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে, বেশিরভাগ ভেজে শুধু ভাইজা খেলে ভালো লাগে। আর যদি মনে করো মূলাদা রান্না করি তাহলে আর একটু বেশি ভালো লাগে। তো তোমাদের কাছে কোন কোন মাছটা বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাইবা। আর ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে শেয়ার করে লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর ভালো লাগলে স্কিপ করবা না, পুরোটা ভিডিও দেখবা। তো এই যে আজকে 4 রকমের মাছ আনা হয়েছে। পুঁটি মাছ, গুঁড়া পুঁটি মাছ, পাবদা মাছ। তো এই তো দেখো। তো আমি আজকে কোন মাছটা রান্না করব আর কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো। তো পুঁটি মাছগুলো আমি এখন কুইটা নিব। আর পুঁটি মাছগুলো বেশি ছোট হয়ে গেছে, তাও শক্ত আছে এটা মাছটি। আর বড় পাওয়া যাবে এই মনে করো দইরা আগের থেকেই মাছগুলো করে হয়ে গেছে, মাথা খালাই নিতে। তো ধনিয়া পাতাগুলো আমি বাইছা নিব। আর ধনিয়া পাতা অনেকগুলো আনাই হয়েছে, এখন এই যে ধনিয়া পাতাগুলো বাইছে। পুঁটি মাছ রান্না করলে মূলা দিয়া ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না। তো আমার কাছে তো পুঁটি মাছ দিয়া মূলা দিয়া ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো এই যে আমি এখন মূলা তরকারি রান্না করুম পুঁটি মাছ দিয়া। তো মূলা বাইরেছে পর, পুঁটি মাছ বাইরে পড়ছে পর, একদিনও রান্না করি নাই, তো আজকে রান্না করুম। আর মূলা তরকারি পুঁটি মাছ দিয়া এটা আমার অনেক পছন্দ। তখন পেঁয়াজটা লাল হয়ে গেছে, অন্য মশলাগুলো দিয়ে দিই। সকাল থেকে বাসায় কাঠ নাই, কারেন্ট নাই, অনেক সমস্যায় আছি, ভিডিও দেখা পাচ্ছি না কারোর। তো মূলা আমি হালকা মশলা দিয়ে রান্না করুন, হালকা মশলা দিয়ে মূলা রান্না করলে ভালো লাগে বেশি।
এটা ভালো করে কষায় নিমু। মূলাগুলা ভাপ দিয়ে রাখছি, মূলাটা ভাপ দিলে কি মূলার একটা কাঁচা গন্ধ আছে, গন্ধটা থাকে না। আর এই যে পুঁটি মাছগুলো, বাবারে বাবা, আজকে পুঁটি মাছ করতে গিয়ে আমার জান শেষ। এই জন্য আমি গুঁড়া মাছ বেশিরভাগ ঘরে আনি না, কারণ করতে গেলে অনেক সমস্যা হয়, দেরি হয়ে যায়। তো এই যে মূলাটা দিয়ে দিছি কষানোর লেগা, মূলাটা ভালো করে কষাইলে রান্না করলে ভালো লাগে। তো এই যে মাছগুলো দিয়ে দিব। এই পুঁটি মাছগুলো একটু কড়া কড়া করে ভাজা করুন, কড়া করে ভাজলে পুঁটি মাছগুলো খাইতে ভালো লাগবো। তো অনেকটি গুঁড়া মাছ 5-6 রকমের গুঁড়া মাছ আসছিল। 5-6 রকমের গুঁড়া মাছের থেকে পাবদা মাছ নিছি ছেলের লেগা আর মেয়ের লেগা। আর এই পুঁটি মাছের গুঁড়াগুলো নিছি আমার লেগা আর তোমাদের ভাইয়ার জন্য। এই পুঁটি মাছের গুঁড়াটা তেলে ভাইজা খাইতে খুবই ভালো লাগে। কটা শুকনো মরিচ টাইলা নিমু এটার লগে। মাছগুলো ভাজা হয়ে গেছে গা। তো এই যে বন্ধুরা পুঁটি মাছ রান্না করা হয়ে গেছে আলু মূলা দিয়ে আর ধনিয়া পাতা। আর পুঁটি মাছ তো অল্পই জানো, তো মূলা আমি একটু বেশি দিছি কারণ মূলাটা আমি অনেক পছন্দ করি। এই তো হালকা মশলা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করছি। তো আমার আজকের এই যে মূলার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর এই যে দেখো, এই যে পুঁটি মাছ ভাজা, শুকনা মরিচ, আর এটা একটা ছোট্ট মাটির হাঁড়ি। এই হাঁড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখো, অনেক সুন্দর। এই স্কুলের পোলাপানরা পড়ালেখা করতেছে আর চিল্লাইতেছে। তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, সবাইকে সাপোর্ট করবা। তো এই তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।